আমরা সিপিআইএমএল এবং অখিল ভারত ক্ষেত মজুর এবং গ্রামীণ মজদুর সবার পক্ষ থেকে আজকে গোমতী জেলা শাসক তথা সহকারী জেলা শাসকের কাছে ডেপুটেশনে এসেছি 8 দফা দাবিতে। তো 8 দফা দাবির মূল যে 8 দফা দাবি সেটা হচ্ছে যে উদয়পুর শহরকে বন্যা আক্রমণ থেকে বাঁচানো। এটা করতে গেলে শুকসাগর জলায় জল নামার যে একটি মাত্র ছড়া আছে, যেটাকে জামজলি ছড়া বলা হয়, সেটাকে প্রয়োজন মতো গভীর করে এটাকে সংস্কার করতে হবে। এবং পশ্চিম খিলপাড়া গ্রাম পঞ্চায়েতে 2টি কালভার্ট, বক্স কালভার্ট আছে রেল লাইনের নিচে। অদ্ভুতভাবে, অবাস্তব এবং অবৈজ্ঞানিকভাবে পাকা রাস্তার নিচে ছোট ছোট পাইপলাইন করে তার সাথে সংযুক্ত করা হয়েছে, যার ফলে জল নামার সবচাইতে বড় বাধা। এবং যে কারণে খিলপাড়া গ্রাম পঞ্চায়েত, পশ্চিম খিলপাড়া এবং জামজুরি গ্রাম পঞ্চায়েতে শত শত মানুষ যারা এবার আগস্টের বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আপনি লক্ষ্য করবেন যে বন্যা নিয়ন্ত্রণে যদি এই বিষয়গুলিকে অতি সত্বর পুনর্গঠন করা না হয়, তাহলে উদয়পুর শহর আবার বন্যায় আক্রান্ত হবে। রেল স্টেশনের সাথে শুকসাগর জলায় 30টি পরিবার, তাদের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে গেছে। আদি তাদের চলাচলের রাস্তা নির্মাণ করার আমরা দাবি করছি। তৃতীয় দাবি হচ্ছে আমরা বিশেষ করে দক্ষিণ মহারানী এবং পূর্ব দক্ষিণ মহারানী এডিসি ভিলেজে যারা আছে তাদের রেশন কার্ড, এরকম 8টি পরিবার যাদের রেশন কার্ড নেই, আমরা ডিএম সাহেবকে জানিয়েছি। এখন আর আলাদা করা যাচ্ছে না। পঞ্চায়েত সেক্রেটারি বা ভিলেজ কমিটির সচিব তারা আর আলাদা করছেন না, এটাকে অস্বীকার করছেন। তো আমরা আজকে এই দাবিটা করব যে একটা বিধি নিষেধ, একটা কঠোর একটা জারি করা, নির্দেশ জারি করা, যাতে এই রুটিন ওয়ার্কটা মানুষ পায় এবং সাধারণ মানুষ যাদের বড় পরিবার হয়ে গেছে পরিবার আলাদা করতে পারে এবং বিকল্প রেশন কার্ড পেতে পারে। এবং আমরা দাবি করছি যে পিটিজি, টিআরপি এবং পিটিজি স্কিম আছে, যে স্কিমে রিয়াং জনজাতি যারা, সেটা হচ্ছে আপনারা জানেন গত 6ই ফেব্রুয়ারি দক্ষিণ মহারানী ভিলেজের কাস্কো বাজারে একটা অজ্ঞাত এনজিও তারা একটা হেলথ ক্যাম্প করেছে এবং সেখানে তারা যে ওষুধ বিতরণ করেছে এলোপ্যাথি এবং আয়ুর্বেদিক, সেখানে দেখা গেছে যে বিভিন্ন মানুষ অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করেছে। তো আমরা এটা নলেজে দেব যে এই ধরনের যারা অজ্ঞাত, যাদের কোনো নামধাম নেই, যাদের কোনো চিকিৎসা সরঞ্জাম নেই, কিন্তু তারা গিয়ে ওষুধ বিলি করবে, মানুষ আজকে ওষুধের দাম বেশি, সেক্ষেত্রে মানুষ লাইন ধরবে এবং এই ওষুধ খেয়ে মানুষের ক্ষতি হবে। এই বিষয়টা যাতে প্রশাসন কঠোরভাবে দেখে এবং এলাকায় মানুষের মধ্যে যাতে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে, যাতে মানুষ এই বৈজ্ঞানিক স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সরকারিভাবে মানুষ যাতে আস্থা অর্জন করতে পারে। তাছাড়া